আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন আরবি বিভাগ, সাদুল্লাহপুর গার্লস ডিগ্রি কলেজ। অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক আরবি সকল বোর্ডের শিক্ষার্থী ও আরবি ভাষানুরাগী যারা দূরে কিংবা কাছে কিংবা দেশ এবং বিদেশ থেকে এই ভিডিওটি দেখছেন, তাদের সকলকেই আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিটি ক্লাস নিয়মিত পেতে গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার থেকে লগ ইন করুন https://asapapon.simdip.com। এই ওয়েব পেজের মোর লিঙ্ক মেনুর আরবি একাডেমিক ক্লাসে ক্লিক করুন। আজকের পাঠে সকলকে স্বাগতম। তো দেরি না করে আমরা মূল পাঠে চলে যাব ইনশাল্লাহ। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক আরবি প্রথম ও দ্বিতীয় পত্র বইটি নিয়ে। এটি উচ্চ মাধ্যমিক আরবি প্রথম ও দ্বিতীয় পত্রের একটি গাইড বই, যা আমরা ক্লাসে পাঠ্য বই হিসেবে পড়াই। এই বইটি ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে পাওয়া যায়। যাদের প্রয়োজন তারা এই বইটি ডাউনলোড করে নিতে পারো। তো আমরা এই বইটি থেকে যে সিলেবাসটি আছে সিলেবাসটি একটু আলোচনা করব। সেটি হচ্ছে প্রথম পত্রের সিলেবাস। প্রবন্ধে আছে হচ্ছে 60 নম্বর। তো আল কোরআন থেকে তথা পবিত্র কোরআনুল কারিমের দুটি সূরার অংশবিশেষ এই বইটিতে প্রবন্ধ আকারে তুলে ধরা হয়েছে। একটি হচ্ছে ওয়াহাদানিয়তুল্লাহ তথা আল্লাহর একাত্মবাদ সম্পর্কে, আরেকটি আল ইতিসামু বিহাবলিল্লাহ আল্লাহর বিধি বিধানকে আঁকড়িয়ে ধরা সম্পর্কে। আর হাদিস থেকে আসছে বেনাউল ইসলাম ও আরকানুহু, ইসলামের বিধিবিধান এবং রুকন সমূহ নিয়ে আলোচনা, কয়েকটি হাদিস। তারপর আছে আহমিয়াতুস সালাত ফিল ইসলাম নামক প্রবন্ধে, এখানেও হাদিস থেকে সংকলন করা হয়েছে, যেটিতে ইসলামে নামাজের গুরুত্ব সম্পর্কে কয়েকটি হাদিস। এরপর আরেকটি হাদিস থেকে সংকলন করা হয়েছে, সেটি হচ্ছে মিন খুতবাতুল বিদা তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ সম্পর্কিত একটি হাদিস। এখানে হাদিস গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে, যেটি প্রবন্ধ আকারে আমাদের বইটিতে সন্নিবেশিত হয়েছে। এরপর আব্বাসীয় যুগের দুইজন লেখকের দুটি প্রবন্ধ দেওয়া হয়েছে সিলেবাসে। একটি হচ্ছে আদাবুল মাজলিসুল ইলম, যেটি ইবনে হাজম লিখেছেন, আরেকটি আল ইলমু ওয়াল হিলমু, যেটি ইবনে আবদের রব্বি লিখেছেন। আধুনিক যুগ তথা রেনেসাঁর যুগ থেকে তিনটি প্রবন্ধ নেওয়া হয়েছে। একটি হচ্ছে আহমদ আমিন লিখেছেন, সেটা হচ্ছে আসরুল ইসলাম ফি হরকাতুল ইলমিয়া, মানে জ্ঞান বিজ্ঞানের প্রসারের ক্ষেত্রে ইসলামের অবদান কতখানি এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আল মানফুলুতির লিখা আল খুলুক একটি প্রবন্ধ নেওয়া হয়েছে। এটাতে চরিত্র সম্পর্কে বা চরিত্রের নিগুড় যে তথ্য সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আরেকটি আছে ডক্টর তহা হোসেন লিখিত ইলা ইবনাতি তথা কন্যার প্রতি পিতার কিছু দিক নির্দেশনা, এ সংক্রান্ত একটি প্রবন্ধ নেওয়া হয়েছে। এই আর ব্যাকরণ অংশ থেকে নেওয়া হয়েছে মোরাব মাবনি, মুনসারেফ গায়রে মুনসারেফ, আদুদ মাদুদ। ইজাফতের নেওয়া হয়েছে মুজাফ মুজাফিলাই, জুমলার প্রকারভেদ সমূহ, জুমিরের প্রকারভেদ সমূহ, আমিল তথা হুরুফে মুশাব্বিহুল ফেল ও আফালে নাকেসা। এরপর রয়েছে তারকিব এবং হাল। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রশ্ন 1 এবং 2 বাংলায় অনুবাদ, অথবা 4টি হতে 2টির উদ্ধৃতির বাংলায় অনুবাদ করতে হবে। এটিতে নম্বর আছে 10 করে, 10 দুগুণ 20। তারপর 3 ও 4 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় ব্যাখ্যা লিখা,
অথবা সহ 4টি হতে 2টি উদ্ধৃতির বাংলায় ব্যাখ্যা লিখতে হবে। এটিতে আছে 5 দুগুণ 10। তারপরে হচ্ছে প্রশ্ন 5 নম্বর বাংলায় সারাংশ অথবা সহ 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটির উত্তর দিতে হবে 10। বাংলায় জীবনী ঠিক ওরকমই, অথবা সহ 2টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে একটি 10। আর ব্যাকরণগত প্রশ্ন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো মুরাব্বমনি থেকে শুরু করে তার্কিব পর্যন্ত, এগুলো ছোট ছোট বিষয়। এগুলো বিষয় থেকে মোট 4টি প্রশ্ন থাকবে, অথবা সহ থাকবে 8টি প্রশ্ন, তার মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 4×40। এই মোট 100 নম্বরের পরীক্ষা। ঠিক এভাবেই দ্বিতীয় পত্র তথা 134 কোড যে দ্বিতীয় পত্রটি, সেটিতে পড়ানো হবে আরবি কবিতা এবং ব্যাকরণগত কিছু প্রশ্ন, কিছু কম্পোজিশন বিষয় থাকবে। তো এটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা সরাসরি চলে যাই আজকের পাঠে। তো আজকে আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে মিন হুদাইল কোরআন, একটা প্রবন্ধের নাম। আসলে মিন হুদাইল কোরআন শব্দের অর্থ হচ্ছে কোরআন থেকে দিক নির্দেশনা। তো কোরআন থেকে দিক নির্দেশনার এই টপিক্সের মূল যে জিস্ট বা মূল টপিক্সটা হচ্ছে ওয়াহাদানিয়াতুল্লাহ তথা আল্লাহর একাত্মবাদ। আমরা জানি যে একজন মানুষ তখনই মুসলমান হয় যখন সে আল্লাহর একাত্মবাদ এবং রাসূলের রিসালাতকে বিশ্বাস করে। তো ঈমানের জন্য প্রথম যে দরকার সেটি হচ্ছে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস। যে কারণেই আমরা এখানে যে প্রবন্ধটা নেওয়া হয়েছে, প্রবন্ধে যে সূরাতুন নমলের 59 থেকে 65 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে, স্বয়ং আল্লাহ নিজেই করেছেন। তো সেটি আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে। তো মূলত কথা হচ্ছে ঈমান আনতে হলে, মুসলমান হইতে হলে ঈমান জরুরি। আর ঈমানের মূল মৌলিক বিষয় হচ্ছে সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং অদ্বিতীয় বলে স্বীকার করা এবং সর্বময় কর্তৃত্বের অধিকারী বলে স্বীকার করা। আর সেই সাথে যারা মুসলমান তাদের জন্য দরকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত যে নবী রাসূল তাদের রিসালাতকে বিশ্বাস করা, বিশেষ করে নূর নবী, আখিরি নবী, এবং যে নবী আদিতেও ছিলেন এবং পরবর্তীতেও নবী থাকবেন, এই রকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার উপর দরুদ স্থাপন করা, দরুদ এবং সালাম পেশ করা, এটি হচ্ছে ঈমানের মূল দাবি। তথা যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ আছে, আল্লাহ একক অদ্বিতীয় বলে স্বীকার করে, তাকে মুসলমান হতে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল বা রিসালাত প্রাপ্ত পুরুষ, এটিকে স্বীকার করতে হবে। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের বিশ্বাস হচ্ছে পৃথিবী যখন সৃষ্টি হয়নি তখনই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে, তখনও তিনি নবী ছিলেন এবং কিয়ামতের দিবসেও তিনি নবী থাকবেন। এই বিশ্বাসটা আমাদের রাখতে হয়। যদিও অনেকেই এই ব্যাপারে দ্বিমত পোষণ করে, অনেক মতানৈক্য সৃষ্টি করে, আসলেই যারা এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে, তার নবুয়তকে এবং তার শান এবং মানকে অস্বীকার করে, বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে, তারা তাদের ঈমানের পরিধি কতটা, এটা সত্যি প্রশ্নবিদ্ধ। তো এই বিষয়ে আমরা আলোচনা করব না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বিশ্বাস করি আল্লাহ এক অদ্বিতীয় এবং নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তিনি বর্তমানেও নবী, আদিতেও নবী ছিলেন, ভবিষ্যতেও নবী থাকবেন। এবং তাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের কাণ্ডারী, তিনি আমাদের ত্রাণ দানকারী এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি সবকিছুই জ্ঞাত এবং তিনি গায়েব হাজের সবকিছুই জানেন। এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। তো যাই হোক, আমরা সরাসরি এবারতে চলে যাই। সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন
ফাআম্বাতনা বিহি হাদাইকা জাতি বাহজাতিন মাকানা লাকুম আনতুম বিতু শাজারিহা আইলাহুম মা আল্লাহ বাল হুম কাওমুন ইয়াদিলুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়াসসালামু আলা, তাদের উপর রহমত, তাদের উপর সালাম এবং দরুদ প্রেরিত হোক, ইবাদিহি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দাদের উপর, আল্লাযিনা, যারা ইস্তাফা, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত। তথা এই ইস্তাফা বলে আল্লাযিনা ইস্তাফা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত সকল নবী আকরাম এবং বুজুর্গানে দিন, সলফে সালিহিন, এক কথায় যারা আল্লাহকে পাওয়ার জন্য, রাজি খুশি করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন এবং আল্লাহতে লয় হয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করে নিজেকে বিলাইয়ে দিয়েছেন, তাদেরকে বলা হয়েছে। এরপরে প্রশ্ন করা হচ্ছে, আল্লাহু খায়রুন, আল্লাহ কি উত্তম, আম্মা ইউশরিকুন, না তোমরা যাদেরকে আল্লাহর সমকক্ষ মনে করো তথা আল্লাহর সাথে যাদেরকে শিরক করো তারা উত্তম। আসলে এখানে বলা হয়েছে যে মহান আল্লাহ আমাদের প্রতিটি প্রাণীর রিজেক দাতা, পালনকর্তা এবং সর্বময় কর্তৃত্বের অধিকারী, সেই আল্লাহ আমাদের জন্য এত কিছু করেছেন, আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন, তিনি উত্তম, নাকি যারা শিরক করে তারা হাতে গুনে, মানে নিজের হাতে যে মূর্তিগুলো তৈরি করে, কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং তাদের নিজস্ব সৃষ্টি কিছু বস্তুকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ মনে করে, তাদের সেই শিরককৃত সেই বস্তুগুলো কি উত্তম, না স্বয়ং আল্লাহ নিজে উত্তম? এ ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছে। আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আসলে মহান আল্লাহই সর্বোত্তম, আর আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কোনো কিছুই হতে পারে না। এরপর আসছে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলতো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, ওয়া আনজালা লাকুম, এবং কে তোমাদের জন্য অবতরণ করান, মিনাস সামায়ে, আসমান থেকে, মা আন, পানি, তথা বলতো এই আসমান জমিন এর স্রষ্টাকে এবং আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করান, ফাআম্বাতনা বিহি, যে বৃষ্টির মাধ্যমে অঙ্কুরিত হয়, উদ্গত হয়, হাদাইকা, বাগান সমূহ, জাতি বাহাজাতিন, যেটা দৃষ্টি নন্দন, চোখ জুড়ানো, শস্য শ্যামল, এমন বাগান তৈরি হয়ে যায়। মাকানা লাকুম, আসলে তোমাদের জন্য সম্ভবপর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার এই সৃষ্টি, এই বাগান সমূহ থেকে যদি চিন্তা করো তাহলে এর তোমাদের কাছে কোনোভাবেই সম্ভবপর নয় যে কুম্বিতু, তোমরা উদ্গত করবে, সাজারেহা, এর একটি গাছ, ইলাহুম্মা, আল্লাহ। এবার আবার প্রশ্ন করা হলো, বলতো আল্লাহর সমকক্ষ কেউ কি আছে? আসলে আমরা বলবো যে আল্লাহর সমকক্ষ কেউ নেই। বালহুম কাউমুন ইয়াদিলুন, বরং যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ অন্য কাউকে মনে করে, তারা সৎপথ থেকে অনেক দূরে, তারা সঠিক পথ হতে সরে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বাকি অংশটুকু আলোচনা করব। তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে। ক্লাসটি ভালো লাগলে তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে এবং বিশেষ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।